ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই মুহূর্তে বৈশাখ মাস চলছে। অত্যন্ত গরম এবং তীব্র তাপপ্রবাহ চারিদিকে বিরাজিত, কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত। এই সময় সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যেই কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সব থেকে বেশি। শাস্ত্রে এই মাসকে ভগবান শ্রীহরির মাস হিসেবে গণ্য করা হয়েছে। এই মাস একটি পুণ্যতরা পবিত্র মাস, কারণ এই মাসেই পড়ে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এবং আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে। আমরা যদি এই সনাতন ধর্মের প্রত্যেক মাসের খাদ্য তালিকা মেনে চলার চেষ্টা করি, তাহলে নিশ্চিত রূপে আমরা আমাদের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারি। শুধু তাই নয়, এই তীব্র গরমেও আমরা স্বস্তি এবং আরাম পেতে পারি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বছরের এই প্রথম মাস, এই বৈশাখ মাসে কোন খাবার গ্রহণ করা প্রয়োজন, কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন, এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে পছন্দ করতেন, যে খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে এবং তার সঙ্গে দেখা যায় তীব্র তাপপ্রবাহ, সেই কারণে এই সময় আমাদের হজম শক্তি অনেকাংশেই কমে যায়। তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকায় এই সময় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি ক্রমাগত দেখা যায়। তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়। এই সময় ডাবের জল, নারকেলের জল, লেবুর শরবত, তরমুজ, শশা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন। এই সময় প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পর 1 চামচ দই অথবা লস্যি যদি খেতে পারেন, তাহলে তা শরীরের পক্ষে সব থেকে উপকারী হয়। তবে এই দই বা লস্যি সন্ধ্যার পর কখনোই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি যে খাবারটি খেতে পছন্দ করতেন সেটি হলো ছাতু। আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে এই গরমের সময় আমাদের প্রত্যেক দিন 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। বিশেষ করে প্রত্যেক দিন এই সময় যদি একটি পাতি লেবু এবং সৈন্ধব লবণ সহকারে একটু ছাতুর শরবত যদি খেতে পারেন, তাহলে এটি শরীরের পক্ষে সব থেকে উপকারী। কারণ এই গরমের সময় আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়, যার থেকে কোষ্ঠকাঠিন্য হয় এবং পেটের সমস্যা তৈরি হয়। এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয়, তাহলে ফাইবারের ঘাটতি যেরকম পূরণ হয়, তেমনি আমাদের হাড় ও পেশিকে মজবুত করে এই ছাতু। আর সব থেকে বড় বিষয়, এই ছাতু যদি গ্রহণ করা হয়, তাহলে এই গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 চামচ হলেও এই ছাতু গ্রহণ করুন। পারলে সকালবেলায় খালি পেটে ছাতুর শরবত গ্রহণ করুন, দেখবেন অনেক উপকার পাবেন। তবে প্রথমেই বেশি মাত্রায় এই ছাতু ব্যবহার করবেন না। ছোলার ছাতু, গমের ছাতু, যবের ছাতু, ভুট্টার ছাতু, যে কোনো প্রকার ছাতু আপনি ব্যবহার করতে পারেন। এই সমস্ত ছাতুর মিশ্রণ ছাতু অর্থাৎ মিক্সড যে ছাতু পাওয়া যায়, সেটিও আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ছাতুর শরবত যখন গ্রহণ করবেন, 1 টুকরো পাতিলেবু, সামান্য সৈন্ধব লবণ এবং একটু মিছরি বা গুড় পারলে ওই ছাতুর মধ্যে ব্যবহার করবেন। বন্ধুরা, এই গরমের সময় বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো আম। এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। কাঁচা আমে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট।
আম মাখা, কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি এই সময় আমাদের গ্রহণ করার কথা বলা হয়েছে। বৈশাখ মাসে আম খুব একটা পাকে না, তাই এই সময় কাঁচা আম গ্রহণের কথাই বলা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যদি আমলকি ফলটি আপনি বাজারে পেয়ে থাকেন তাহলে কখনই কিন্তু তা ছাড়বেন না। এই সময় কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সব থেকে উত্তম, কারণ সমস্ত ফলের থেকে সব থেকে বেশি পরিমাণে কাঁচা আমলকিতে ভিটামিন সি থাকে। অন্যান্য সমস্ত ফল অপেক্ষা 20 গুণ ভিটামিন সি থাকে এই আমলকিতে। তাই এই সময় বাজারে যদি আপনি আমলকি ফলটি পেয়ে থাকেন তাহলে তা সপরিবারে প্রত্যেক দিন এক টুকরো হলেও গ্রহণ করুন। বন্ধুরা, এই বৈশাখ মাসে যে শাকটি বেশি পরিমাণে খাওয়ার কথা বলা হয় সেটি হলো ব্রাহ্মী শাক। হ্যাঁ বন্ধুরা, এই শাক যে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি বর্ধন করে তা নয়, এই সময় যদি আমরা এই শাক গ্রহণ করি তাহলে তা যেমন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে। এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্সিফাই করতে দারুণভাবে সহায়তা করে। যে সকল মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী। এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাক খাওয়ার কথা বলা হয় সেগুলি হলো পুঁই শাক, কলমি শাক, কচুর শাক, মেথির শাক এবং পাট শাক। প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করুন। বৈশাখ মাসে ঘন দুধ এবং বেশি পরিমাণে জাল দেওয়া দুধ যতটা সম্ভব কম পরিমাণে ব্যবহার করবেন। হালকা পাতলা দুধ এবং অল্প পরিমাণ ঘি আপনি এই সময় ব্যবহার করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি এই সময় আপনি দুধের পরিবর্তে দই অথবা লস্যি ব্যবহার করেন। বন্ধুরা, বৈশাখ মাসে ময়দা জাতীয় খাবার, প্যাকেটের বিভিন্ন প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। খাবারে গরম মশলা, শুকনো লঙ্কা এবং হিঙের ব্যবহার যতটা সম্ভব কম করবেন ততই তা আপনার শরীরের পক্ষে ভালো। এই সময় জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা এগুলি প্রতিদিনের খাবারে যদি ব্যবহার করেন তাহলে তা শরীরের পক্ষে সবথেকে ভালো। বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা যায় তাহলে এই সময় জিরের জল খাওয়ার কথা বলা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যে সমস্ত ডাল জাতীয় খাবারের কথা বলা হয় তার মধ্যে সবথেকে উত্তম ডাল হিসেবে গণ্য করা হয়েছে মুগ ডালকে। তাই এই মাসে অন্যান্য ডাল অপেক্ষা মুগ ডাল বেশি পরিমাণে খান। এর পাশাপাশি পাতলা করে মুসুরি এবং কলাইয়ের ডাল গ্রহণ করাও আমাদের শরীরের পক্ষে শ্রেয়। তবে মনে রাখবেন, কোনো প্রকার ডালই এই সময় ঘন করে খাওয়া আমাদের শরীরের পক্ষে একেবারেই উচিত নয়, তাতে পেটের সমস্যা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে নানা রকম সবজি ওঠে, যেমন পটল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়ো, লাউ, উচ্ছে, ঢেঁড়স, কুঁদরি, সজনে ডাঁটা। বৈশাখ মাসে আমরা যদি এই সকল মৌসুমি সবজি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের শরীরের সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকে। তাই এই সবজিগুলি আমাদের প্রতিদিনের খাবারে থাকা প্রয়োজন। তবে মনে রাখবেন যে সপ্তাহে 2 দিনের বেশি কোনো তেতো জাতীয় সবজি আমাদের গ্রহণ করা উচিত নয়। যেমন ধরুন উচ্ছে, করলা এবং নিম পাতা। এগুলি যদি আমরা বেশি পরিমাণে প্রত্যেক দিন ব্যবহার করি তাহলে এক্ষেত্রে আমাদের শরীরে উপকারের বদলে অপকারই বেশি হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যে খাবারগুলির কথা বলা হলো এগুলি পারলে অবশ্যই গ্রহণ করুন, দেখবেন সুস্থ এবং নীরোগ থাকবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।